tree. I'm just sitting here. I got time. It's clear to see. From up here, the world seems small. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার ডক্টর আনা। আমরা কাল সকালে এবারে আমি একা যাচ্ছি বন্ধুদের সাথে, কারণ কচালিকা মাত্র 5 দিন আগে মন্দারমণি ঘুরে এসেছে ওর বন্ধুদের সাথে। এবার যাচ্ছি আমি আমার বন্ধুদের সাথে পুরুলিয়া বাইক ট্রিপে। লাস্ট মোমেন্ট প্রিপারেশন, এটা আমার হাঁটুর প্যান্ট, এটা আমার রয়েছে জ্যাকেট, যদিও ধার করা তবুও জোগাড় করেছি। কাল সকালবেলায় দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল 6:30 বাজছে। আমি অলরেডি রেডি। আমাদের গ্রুপে লোকজন যারা রয়েছে তারাও আস্তে আস্তে রেডি হয়েই গেছে। আর 15 থেকে 20 মিনিটের মধ্যে বাড়ি থেকে বেরোবো আমরা, তারপর মিট করবো এক জায়গায়, তারপর বেরিয়ে যাব। পুরুলিয়া যাওয়ার টোটাল 3টে রাস্তা আছে বাইক গেলে। একটা হচ্ছে এখান থেকে আমরা দুর্গাপুর যেতে পারি, সেখান থেকে বাঁ দিকে, তারপর হচ্ছে ওই বড়জোড়া মোড় দিয়ে। আর আরেকটা রাস্তা রয়েছে আসানসোল থেকে লেফটে নিতে হয়। আরও একটা রাস্তা যেটা দিয়ে আমরা যাবো প্ল্যান করেছি সেটা হচ্ছে বিষ্ণুপুর দিয়ে, মানে এখান থেকে আমরা আরামবাগ রোড ধরবো, সেখানে বাঁকুড়া মোড় হয়ে ডান দিকে নিয়ে ওখান থেকে আমরা বিষ্ণুপুর হয়ে ও বাঁকুড়া থেকে পুরুলিয়া। আমাদের আপাতত এটাই প্ল্যান। রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্টও করবো। We can sit together. It's so beautiful, you and me. We meant to be in the great outdoors. 10 মিনিট আগে বেরিয়ে গেছি আমরা। আবার এগেন গুড মর্নিং। অভিজিতের সাথে দেখা হয়েছে, বাকিরা আসছে এখনও। আসতে বোধহয় এখনও মিনিট 15 দেরি হবে। তো আমাদের টার্গেট ছিল 7টায়, মোস্ট প্রবাবলি আমাদের 7:40 বাজবে বোধহয়। 40 মিনিট মতো লেট হচ্ছে আমাদের। আস্তে আস্তে আকাশের অবস্থা একটু খারাপ হচ্ছে। Forever free. 1 ঘন্টা মতো রাইড করার পর আমরা একটুখানি দাঁড়ালাম। উত্তম হাস একটু। সোনামুখীতে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পর এখানে এক জায়গাতে দাঁড়িয়েছি একটু হালকা হওয়ার জন্য। আপাতত রাস্তা ফাঁকা। এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে অসাধারণ লাগছে, যদি আমরা সেফটি মেনটেন করছি এবং স্পিড আমাদের সবসময়ই 70-এর মধ্যেই থাকছে। উত্তম বেঁচে আছিস? আমরা পুরুলিয়ার রাস্তায় ঢুকে গেছি। অযোধ্যা এখান থেকে আর 110 থেকে 20 110 কিলোমিটার। আর আশা করছি 2 ঘন্টা মতো লাগবে এখান থেকে। রাস্তা অসাধারণ। পুরুলিয়ার রাস্তায় আগেও আমি এসেছি, গাড়ি নিয়ে এসেছি, বাইকে ফার্স্ট টাইম। রাস্তা অসাধারণ। সামনে আমাদের গোপ্রো ট্রেন লাগাচ্ছে আমাদের বড়লোক ভাই, বড়লোক নাবিক ভাই, না বড়লোক নাবিক ভাই, এই যে বড়লোক নাবিক ভাই সামনে গোপ্রো ট্রেন লাগাচ্ছে। 5.1K ভিডিও নিয়ে বহুত অহংকার ওর। এই ভিডিওটা আত্মদ্বীপের গোপ্রো হিরো 10 থেকে নেওয়া। হিরো 10-এর ভিডিও কোয়ালিটি জাস্ট অসাধারণ। পুরুলিয়ার রাস্তাও মাইন্ড ব্লোয়িং ভাই। রাস্তাতে কোথাও একটা পটহোল নেই, কোথাও একটা গর্ত নেই, এবং ট্রাফিক তো খুবই কম। মানে প্রায় 5 মিনিট অন্তর অন্তর একটা করে ট্রাক, লরি বা যে কোনো ছোটো গাড়ি দেখা যায়। আমরা পুরুলিয়া স্টেশনের কাছে আছি। আমাদের বুড়ো নেতা অভিজিৎ ম্যাপ দেখছে। অযোধ্যায় আমরা কুশলপল্লিতে থাকবো। কুশলপল্লি পুরুলিয়া স্টেশন থেকে প্রায় 41 কিলোমিটার দূরে, মানে আমাদের এখনও প্রায় 1 ঘন্টা লাগবে। এখন বাজছে অলমোস্ট 1টা, মানে আমাদের পৌঁছতে প্রায় 2 কি 2.5 বাজতে পারে। ওয়েদার খারাপ হচ্ছে একটু একটু করে, শেষ মুহূর্তে বৃষ্টি না নামে। পুরুলিয়া হিল সিরিজের দেখা পাওয়া গেছে অলরেডি। পাহাড় দেখলে আমার একটা অদ্ভুত আনন্দ হয়, এবারও তার খামতি নেই।
আমরা পাহাড়ের চড়াই উঠতে শুরু করলাম। বিউটিফুল মাউন্টেন রোডস ব্রো। এরকম রাস্তাতে বাইক বা গাড়ি চালানোর মজাই আলাদা। রাস্তাটা অ্যাকচুয়ালি আমাদের আরও ভালো লাগছে বর্ষাকালে এসেছি বলে, চারিদিকে একদম পুরো সবুজ হয়ে আছে। You and me, meant to be in the great অযোধ্যা হিলসের আমরা ফার্স্ট হেয়ারপিন লুপে উঠছি এখন। আমরা সামনে দাঁড়াবো, সামনে দাঁড়িয়ে এখান থেকে কিছু ছবি বা ভিডিও নেব, যেটা তোমরা পরে দেখতে পাবে এবং তোমরা আমার ইনস্টাগ্রামে এই ছবিগুলো দেখতে পাবে। তাই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অবশ্যই ফলো করো, ফলো লিঙ্ক আমি নিচে দিচ্ছি। পুরুলিয়ার প্রায় সব জায়গাতেই, বিশেষ করে এই অযোধ্যা হিল রিজিয়নে প্রচুর পুলিশের গাড়ি সবসময় টহল দিতে থাকে। খুবই ভালো ব্যাপার এটা। আমরা এইটুকু রাস্তা আস্তে আস্তেই কিছু না হলেও প্রায় 2-3টে পুলিশের গাড়ি দেখতে পেয়েছি। outdoors, forever free. বর্ষাকালে পুরুলিয়ায় আসার আমার বহুদিনের ইচ্ছে ছিল। 2020 জুন জুলাই আমি একবার প্ল্যান করেছিলাম, কিন্তু সেবার আমাদের কোভিড হয়ে এসে সব কিছু বানচাল করে দেয়। যাই হোক, এবারে আমার অভিজিৎ এবং বাকি যে বন্ধুরা রয়েছে আমার, তাদের দৌলতে এবারে আমার ট্রিপটা সফল হচ্ছে। ভাই লোক, বহুত ধন্যবাদ। ফাইনালি আমরা কুশালপল্লী এসে পৌঁছে গেছি। এই যে সবাই, কেউ কি টায়ার্ড? সবাই কি বেরোবে? ঠিক আছে, এটা কুশালপল্লী। হোটেল নাকি এতই দূরে যে এখান থেকে আলাদা করে আবার গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পার্কিংটা বহু দূর। আচ্ছা, আমরা যাবো কোন দিকে? কুশালপল্লীতে বাইকার শুধু আমরাই, এবং বাইকার আর ড্রাইভারদের জন্য এই রাস্তাটাই রাখা আছে। আর গাড়ি নিয়ে গেলে সামনে গাড়ি বারান্দা, যেটা দেখা যাচ্ছে এইখানটাতে গাড়ি রেখে পার্কিং গাড়ি চলে যায়। এটা এন্ট্রান্সটা কুশালপল্লী, মানে রিসেপশন যেখানে আছে, এই জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। রিসেপশন থেকে রুমে যাওয়ার জন্য হোটেলের নিজস্ব টোটোর ব্যবস্থা করা আছে। বিয়েটা এখানেই করো প্লিজ। অভি, বিয়েটা এখানেই কর প্লিজ। আমি বিয়েটা এখানেই করবো, আমি কথা বলে যাবো। আরে অভি, বেশি খরচা নয়, 30 লাখে হয়ে যাবে। আরে আমরা তুলে দেবো টাকা, চাঁদার মতো তুমি চাপ নিচ্ছ কেন? অসাধারণ অসাধারণ, প্রপার্টিটা অসাধারণ, ম্যানেজমেন্ট একটু খারাপ। আমরা এখন রুমে যাচ্ছি টোটো করে। রুমগুলো সেক্সি আছে, এই দিকটা দেখো, এই কটেজ রয়েছে বলে এগুলো সিনেমাটিক। কুশালপল্লীতে আমাদের রুম নাম্বার 309 নাম্বার রুমগুলো, মানে 300 সিরিজের যে রুমগুলো রয়েছে সেগুলো সবকটা একটা বড় বিল্ডিংয়ের মধ্যে। আর বেশ কিছু কটেজ আছে এখানে। এখানে রুমের ভাড়া 6,000 থেকে শুরু করে প্রায় 25,000 অবধি আছে। অসাধারণ ভিউ, অসাধারণ। ওই দিকে রিসেপশনটা, আর এই দিকে কটেজ রয়েছে কিছু। ফ্রেশ হয়ে আমরা ডাইনিং হলের দিকে যাচ্ছি লাঞ্চ করব বলে। লাঞ্চে বাফে সিস্টেম রয়েছে। বাফে হলো 700 টাকা প্লাস জিএসটি। খাবারের কোয়ালিটি মোটামুটি, আর আইটেমও খুব বেশি নেই, মানে 800 টাকার মতো অন্তত নয়। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. সুইমিং কস্টিউম পরে সবাই রেডি। Up here, the world seems small. একে দেখো, একে দেখো, এর বললে বলে দেখো, সব দুটো চাই, সব দুটোই চাই, সব কিছু। It's so beautiful. You and me, meant to be in the great outdoors, forever free. সন্ধ্যে 7:30 অব্দি সুইমিং পুলে দাপাদাপি করে সবে আমরা রুমের দিকে যাচ্ছি।
এটা কুশলপল্লীর লাইব্রেরি রুমটা রয়েছে লাউঞ্জের জাস্ট অপোজিটে। এর আগে কোনো রিসর্টে আমি এত সুন্দর লাইব্রেরি দেখিনি, খুবই থটফুলি সাজানো। আমাদের ভিন্টেজ কার হাজির আমাদেরকে লাউঞ্জ থেকে রুমে নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড আজকের মতো গুড নাইট বন্ধুরা। গুড মর্নিং ফ্রম অযোধ্যা, গুড মর্নিং ফ্রম কুশলপল্লী। আজকে 14ই আগস্ট 2022 এবং প্রচণ্ড বৃষ্টি পড়ছে। জানি না কিভাবে আমরা বেরোবো, পুরুলিয়াতে বাকি জায়গা কিভাবে ঘুরবো এখনও ঠিক নেই। আপাতত আমরা ডাইনিংয়ে ব্রেকফাস্টের জন্য এলাম। ব্রেকফাস্টে সত্যি অসাধারণ কিছু খাবার আছে, কালকের লাঞ্চের মতো একদমই নয়, এবং আমাদের ব্রেকফাস্টটা কুশলপল্লীতে কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট করে আমি আর আত্মদীপ বেরিয়েই পড়লাম বৃষ্টির তোয়াক্কা না করেই। আমরা আপার ড্যাম আর লোয়ার ড্যামটা অবশ্যই দেখব। তো আপার ড্যাম যাওয়ার রাস্তা ভীষণ খারাপ, শুরুটা অবশ্য, তারপর থেকে রাস্তা বেশ ভালো, এই সামনে থেকেই ভালো রাস্তা দেখা যাচ্ছে। কুশলপল্লী থেকে আপার ড্যাম 7 কিলোমিটার আর লোয়ার ড্যাম 12 কিলোমিটার। আপনারা চাইলে এখানে লোকালে গাড়িও ভাড়া করতে পারেন, বা অটো বা টোটোও চলে। আমরা বাইকে ছিলাম তাই আমরা বাইকে বেরিয়েছিলাম। Sometimes you need to go and take a step back. দুপাশে এরকম ঘন সবুজ জঙ্গল দেখলে কিছুটা ডুয়ার্সের কথা মনে পড়ে যায়। এরকম রাস্তা দিয়ে আপার ড্যাম বা লোয়ার ড্যামের জার্নি, মানে আধ ঘন্টা বা 1 ঘন্টা জার্নিটা একটুও বোর লাগে না। আমরা আপার ড্যামে পৌঁছে গেছি। এই যে বাঁ দিকে দেখা যাচ্ছে আপার ড্যাম, আর একটু সামনে গেলে পুরোটা পরিষ্কার করে দেখা যাবে। এখন আমরা জাস্ট এন্ট্রি পয়েন্টে রয়েছি, এখান থেকে অতটা পরিষ্কার নয় জায়গাটা। সামনে একটা জায়গাতে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে আরো ভালো করে দেখাচ্ছি জায়গাটা। কালকে বোঝা যখন বেরোবো, আজকে সব সিঙ্গেল ডবল বাইকে বেরোবো। এখানটা আছে ক্রস করে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে বাজে দাঁড়িয়ে ব্রিজটা ক্রস করে নিয়ে নিচ্ছি ছবি, আর ছবি নেবো। এখানটা হ্যাঁ ক্রস করে আমি এসে নিচ্ছি না, এখানে দাঁড়িয়ে নেই। অযোধ্যা হিলটপ প্লেন লাইন থেকে 700 মিটার উঁচুতে, কিন্তু বাঁদিকে জল আর ডান দিকে এই পাহাড়ের সিরিজ দেখে কোনোভাবেই মনে হয় না অযোধ্যা মাত্র 700 মিটার। এই জায়গাটা প্রায় সিকিমের পাহাড়গুলোর মতোই দেখতে ভালো লাগে। আপার ড্যামের ব্যারেজ ক্রস করে আমরা লোয়ার ড্যামের দিকে যাচ্ছি। লোয়ার ড্যাম এখান থেকে আরও প্রায় 5 কিলোমিটার দূরে। To see the truth around you, from a distance you can tell. লোয়ার ড্যাম থেকে আমরা ফিরলাম। ফেরার সময় দেখছি আপার ড্যামের এই জায়গাটাতে জল চলে এসেছে। যাওয়ার সময় কিন্তু এখানটা সবুজ ঘাস দেখা যাচ্ছিল। আপার ড্যাম লোয়ার ড্যাম দেখে মুরগুমা ড্যামের দিকে যাচ্ছিলাম। মুরগুমা ড্যাম অযোধ্যা হিলটপ থেকে প্রায় 16 কিলোমিটার দূরে। মুরগুমা ড্যাম যাওয়ার রাস্তাতে হঠাৎ করে এমন একটা কুয়াশার মেঘ এলো যে অযোধ্যা হিলটা পুরো মেঘালয়ের মতো দেখতে লাগছে। In the great outdoors, forever free, you and me. শেষ অব্দি বৃষ্টি এতই বেড়ে গেল যে আমরা আর মুরগুমা ড্যামের দিকে গেলাম না। আমরা হোটেল ব্যাক করতে শুরু করলাম। এই রাস্তাতেই পড়ে পাখি পাহাড় আর ময়ূর পাহাড়। 15th August 2022, 75th Independence Day of India.
এবার ফেরার পালা। আমাদের ট্রিপ এবারের মতো এখানেই শেষ। the great খুব outdoors. তাড়াতাড়ি আবার ফিরে আসছি নতুন কোনো ট্রাভেল ব্লগ। Forever সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।